এখন সকালবেলা, তা ভাবলাম একটু ছাদের থেকে ঘুরিয়ে আসি। ছাদে এসে বসলাম, আর এরকম একটা ঠান্ডা শীতল বাতাস এসে শুয়ে দিয়ে গেল আমাকে। আর কি যেন মিস করছি মনে মনে এরকম মনে হচ্ছিল যে কি যেন মানে শৈশবের একটা বিষয়। ছোটবেলায় তো এরকম একটা আবহাওয়ার ভিতরে কখন এই আবহাওয়া পাওয়া যেত, যখন সারা রাত্রে, তখন কারেন্ট ছিল না দেশে, তখন কারেন্ট ছিল না আমাদের এলাকাতে। সবা- সবে তখন আমার বয়স হয়তো 10-12 বছর হবে, এরকম কারেন্ট নাই। তো সবাই কিন্তু তখন অনেক কষ্ট করতো, কারেন্ট তখন খুব কম এলাকাতেই ছিল। সবাই অনেক কষ্ট করতো গরমের, সারা রাত উঠানে শুয়ে থাকতো, বারান্দাতে শুয়ে থাকতো, মশারি টানায় বাইরে উঠানে শুয়ে থাকতো। তারপরে একটা সময় রাস্তার পাশে যে দোকানগুলো ছিল, সেই দোকানের উপরে একটা বেঞ্চ, সেই বেঞ্চের উপরে শুয়ে থাকতো, আমিও থাকতাম। যখন ওই বেঞ্চের উপরে যা শোয়ার সাথে সাথে এরকম একটা ঘুম এসে চাপ দিত, যেটা মনে করেন যে আপনি পৃথিবীতে যা কোনো টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না ওই শান্তিটা। আমার বাকি কাকার দোকান ছিল আমার বাড়ির পাশে। আমার বাকি কাকার দোকানে যেয়ে যখন বেঞ্চের উপরে শুয়ে পড়ছি সকালে, এরকম একটা ঘুম আসছে যে পৃথিবীতে কোনো কিছু টাকা দিয়ে অনেক কিছু কেনা সম্ভব, ওই শান্তিটা কেনা সম্ভব না। তা সেটাই ফিল করছি আমি আমার এইখানে। ওরকম একটা বেঞ্চের মতো আছে, আমি দেখাই আপনাদের। এই যে এইটা যেটা দেখতে পাচ্ছেন, তো তখন তো ছিল বাঁশের, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ইট বালু সিমেন্ট দিয়ে বানানো। তো ইট বালু সিমেন্ট দিয়ে বানানো এটার উপর বসার পরে আমার কাছে মনে হলো যে এটার উপরে শুয়ে পড়ি। তো আমি যেটা বললাম যে কথাগুলো যাদের লাইফে এরকম, এখনকার লাইফে এগুলো নাই, এখনকার ছেলেমেয়েরা এগুলো পায় না, এই আনন্দ এখন পায় না। এখন তো অনেক শান্তিতে আছে, কারেন্ট আছে, রুমের ভিতরে ঘুমাচ্ছে। আর তখন তো কখন সকাল হবে সে আশায়, কারণ হচ্ছে কি তখন তো কারেন্ট ছিল না। অনেক কষ্ট হতো মানুষের, অনেক কষ্ট, সারা রাত হাত পাখা দিয়ে এরকম পাখার বাতাস নিতে নিতে রাত শেষ করে ফেলতো, আবার সকালে কাজ করা লাগতো। এখন একটু গাছের পাতার দিকে তাকায় থাকতো কখন একটু বাতাস হবে সে আশায়। আর এখন তো তা নয়, এখন তো কারেন্ট আছে, কারেন্ট নাই, অটো চার্জার আছে, ব্যাটারি চার্জার আছে, সোলার আছে, কত কিছু আছে। এখন এখন মানুষের জীবনে একরকম মানে বাহ্যিক বাইরের যে শান্তিটা ওইটা আছে, কিন্তু ভিতরে মানুষ এখন অসুস্থ এগুলোর কারণেই। কারণ মানুষ ঘর থেকে বেরোতে চায় না, হাঁটাহাঁটি করতে চায় না, পরিশ্রম করতে চায় না, যার কারণে মানুষ এখন বেশিরভাগই অসুস্থ। এই সকালবেলা আবহাওয়াটা আমার কাছে খুব দারুণ লাগলো, অসাধারণ লাগলো, তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারাও চাইবেন সকালবেলা যখন রোদ ওঠার আগে, এখানে কিন্তু রোদ উঠলে থাকা যাবে না, তো রোদ ওঠার আগে হয়তো নিচে কিন্তু বাতাস একটু কম, তো ছাদের উপরে কিন্তু বাতাস গায়ে লাগার মতো বাতাস, মানে খুবই একটা আরামদায়ক শান্তিদায়ক জায়গাতে আমি এখন আছি। মানে খুবই একটা শান্তিদায়ক, মানে মিনমিনে চিনচিনে বাতাস, হালকা হালকা মৃদু মৃদু বাতাস শরীরটাকে শুয়ে দিয়ে যাচ্ছে, এক অসাধারণ ফিল করছি আমি। তো যাই হোক, সকালবেলা সবাই বের হবেন। আমাদের তো অভ্যাস খারাপ, আমরা যখন উঠি তখন সূর্য উঠে যায়, কিন্তু উঠার কথা তো সকালে। তো সবাই সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, প্রয়োজনের সময় থাকলে আবার বিকালে ঘুমিয়ে নেবেন। কিন্তু সকালের যে ফিলটা, মজাটা, আনন্দটাকে মিস করবেন না। এটা অসাধারণ একটা ভালো লাগার বিষয় এই দিনে, বিশেষ করে এই দিনে যখন চারিদিকে গরম থাকে। তো সেই সময় আপনার বের হয়ে একটু হাঁটাহাঁটি করা বাইরে খুবই একটা শান্তি দেয়। এখন হচ্ছে কি, এই যে আমি যে ফেসবুকে পেজটা শেয়ার করলাম, পোস্টটা, এটা হলো মনের ভাব প্রকাশ করার জায়গা। সেটা হলো প্ল্যাটফর্ম, এগুলো এখন অনলাইন প্ল্যাটফর্ম। আর অনলাইনে মানুষ কখন মরে না, ঘুরে ঘুরে জীবিত থাকে সবার মাঝে। আগে মানুষ মারা যেত, এখন মানুষ মরে না, কারণ এখন হলো করে, এখন মানুষ মরে না, এখন মানুষ স্থান পরিবর্তন করে, বাসা চেঞ্জ করার মতো, জায়গা চেঞ্জ করার মতো স্থান পরিবর্তন করে। এইখান থেকে মরলে মাটির নিচে গেল, এরকম।
কিন্তু এখানে যে রয়েছে হিস্টোরি তো থাকে যায় এখন অনলাইনে, এখন মানুষকে এখন খুঁজে খুঁজে পাওয়া যায়। আমার দাদাকে কিন্তু আমি অনলাইনে খুঁজলে পাবো না, কারণ তখন অনলাইন ছিল না। আমাকে কিন্তু পাওয়া যাবে, আমি মারা যাব, আমার ছেলে মেয়েরা বেঁচে থাকলে তারা কিন্তু আমাকে পাবে, তার পরের প্রজন্ম আমাকে পাবে, এরকম 2-3 প্রজন্ম কিন্তু আমাকে পাওয়া যাবে। এজন্য মানুষ এখন আর মরে না, মানুষ এখন স্থান পরিবর্তন করে। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, আর এরকম একটু ঘোরাঘুরি করবেন। আর আমার বাকি কেকার দোকান আছে না, সে দোকান কিন্তু এখন নাই, এই জন্য এখনকার পোলাপান সে মজাটা পাবে না। তো আপনাদের পাশে যদি এরকম বাকি কেকার দোকান থাকে তো সেখানে যাবেন, যে আপনারা মজাটা নেবেন। আসসালামু আলাইকুম।